তারপরে তুমি শান্তি পাবে। জেগে উঠলেই তো কষ্ট পাবে। প্রাণের থেকে প্রিয় ছেলে চলে গেলে কেউ ঠিক থাকতে পারে? পারে না। পারে না। আমাদের রাজা চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেল, সবাইকে আনন্দ করতে বলে ও গান গাইতে বেরিয়ে গেল। কার মুন্নির বিয়ে হবে? রাজা টাকা না দিলে তো মুন্নির বিয়ে হতো না। তো দায়িত্ববান ছেলে চলে গেল। ঘুমাও। রাজার একটু কিছু হলে বলতো তুমি ঠিক থাকতে পারতে না। এরপর সারা জীবন ধরে কাঁদলেও তো তাকে ফিরে পাওয়া যাবে না। সে আমাদের কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে তার জায়গায় চলে গেছে। ছেলেটাকে যেদিন প্রথম দেখেছিলাম বাবা, বুকের ভেতরটা আমার ছেদ করে উঠেছিল। আমি জানি না ওর সঙ্গে আমার কি জন্মের সম্পর্ক, কিন্তু রাজা নেই আমি ভাবতে পারছি না বাবা। আর আমি কি ভাবছি জানো সুমিত্রা? আমি ভাবছি রাজার বাবা মায়ের কথা। চোখের সামনে নিজের সন্তানের এই চিরকালের মতো চলে যাওয়া যে কি কষ্টে। আমার এই প্রতিদিন যাওয়াটাই আগামী জন্মে আমার বুকে আমার সন্তান হয়ে ফিরে আসবে বাবা। সুমিত্রা, তোমার চোখের জলের দিকে তাকিয়ে আমার কি মনে হচ্ছে জানো? মায়ের এই আকুতি, তোমার এই চাওয়া ভগবান কোনোদিন মিথ্যে হতে দেবেন না, কোনোদিন না, কখন। আচ্ছা অপু, তুমি বলো তো, এবারে সবাই রাজাকে নিয়ে কেন এত প্যানিক করছে? আমি তো বুঝতে পারছি না। আমি প্রত্যেককে বলছি যে রাজার কিচ্ছু হয়নি, ও ঠিক ফিরে আসবে, কিন্তু আমার কথা কেউ বুঝছেই না। অপু, অপু তুমি আমাকে সাহায্য করবে প্লিজ? আমি খুব ভালো করে বুঝতে পারছি এই বাড়ির কেউ সাহায্য করবে না আমাকে রাজাকে খুঁজতে, কেউ খোঁজও করবে না। তুমি দেখো, তুমি আমাকে সাহায্য করবে যেভাবেই হোক, যেখান থেকেই হোক। রাজাকে আমি খুঁজে বার করব, আমি ওকে খুঁজে বার করব। গুড আফটারনুন স্যার। হ্যালো ডক্টর, পেশেন্ট কেমন আছে? একদম ভালো নয় স্যার, শরীরে প্রচুর গুরুতর আঘাত রয়েছে। তাছাড়া বেশ কয়েক জায়গার হাড় পর্যন্ত ফ্র্যাকচার হয়েছে। তারপর পুরো বডি তো আগুনে পুড়ে গেছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস স্যার, ফেসটা ভীষণভাবে ড্যামেজড হয়েছে। কিন্তু এর চেয়ে বেশি জরুরি ওর হার্টবিট চালু রাখা, কারণ পেশেন্টের যে কন্ডিশন, যে কোনো মুহূর্তে হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে। ডক্টর মুখার্জি, আপনারা শুধু দেখুন কিভাবে ছেলেটিকে বাঁচানো যায়। আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার এখানে ভর্তি করিয়েছি ওকে। আপনি ঘাবড়াবেন না ম্যাডাম, আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর। দেখো, বড়দা মেজদা ওনারা তো একটা বডি আইডেন্টিফাই করেছেন। তোমার যখন মনে হচ্ছে সেই বডিটা রাজা নয়, তখন ওনারা সেটা ওনাদের মতো দাহ করে দিতে পারেন। তুমি সেই বডিটা একবারের জন্য দেখতে চাও না? না আপু, তাছাড়া অন্য কারোর বডি দেখে আমি কি করব? ঠিক আছে, আমি তাহলে বড়দাকে জানিয়ে দিচ্ছি। অপু, রাজাকে কিন্তু খুঁজে বার করতেই হবে।